ইরান আজ একটা প্রতীক, একটা লাইন, একটা সীমারেখা। এই পাশে আছে দখলদারি, আগ্রাসন, সাম্রাজ্য আর ব্ল্যাকমেইল, আর অন্য পাশে আছে প্রতিরোধ, সার্বভৌমত্ব, দাঁতে দাঁত চেপে টিকে থাকার লড়াই। আর শুনে রাখেন, যে দুনিয়ায় ফিলিস্তিনের শিশু মরলে সভ্যতা চুপ থাকে, যে দুনিয়ায় ইসরায়েলের বোমা সেলফ ডিফেন্স হয়, যে দুনিয়ায় আমেরিকার আগ্রাসন স্ট্যাবিলিটি অপারেশন হয়, সে দুনিয়ায় নিরপেক্ষতা কাপুরুষতার আর এক নাম। আজকে প্রশ্ন একটাই, আপনি কার ভাষায় কথা বলবেন? সাম্রাজ্যবাদের ভাষায়, মার্কিনীদের ভাষায়, পশ্চিমাদের ভাষায়, না প্রতিরোধের ভাষায়? আপনি কার পাশে দাঁড়াবেন? যারা মানচিত্র কাইটা কাইটা মানুষ মারে তাদের পাশে, না যারা বলতেছে আমরা মরবো কিন্তু হাতিগারও বাঁচবো না তাদের পাশে? বাংলাদেশের মানুষের জায়গা পরিষ্কার হওয়া দরকার। আজকে যারা ইরানের বিরুদ্ধে দাঁড়ায় তারা জালেমের বংশধর, তারা ফেরাউনের বংশধর, তারা নমরুদের বংশধর। বাংলাদেশের মানুষের জায়গা বোমাবাজের পাশে না, বাংলাদেশের মানুষের জায়গা স্যাংশন বাজের পাশে না, বাংলাদেশের মানুষের জায়গা সেই সব শক্তির বিরুদ্ধে যারা দুনিয়ার উপরে মালিকানা দাবি করে। আজ যারা ইরানের বিরুদ্ধে দাঁড়ায় তারা শুধু ইরানের বিরুদ্ধে না, তারা প্রতিরোধের বিরুদ্ধে দাঁড়ায়, তারা আত্মমর্যাদার বিরুদ্ধে দাঁড়ায়, তারা জুলুমের পক্ষে দাঁড়ায়, তারা জালেমের পক্ষে দাঁড়ায়, তারা ফিলিস্তিনের বিরুদ্ধে দাঁড়ায়, তারা সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ায়, তারা দুনিয়ার মুক্ত মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়ায়। এই লড়াই এখন শেষ না, এই লড়াই আরো লম্বা হবে। আর ইতিহাসের একটা নিষ্ঠুর নিয়ম আছে, সাম্রাজ্যবাদকে প্রথমে খুব শক্তিশালী দেখায়, তারপরে তাদেরকে খুব নিষ্ঠুর দেখায়, তারপরে খুব উদ্ধত দেখায়, তারপরে ভুল করতে থাকে, তারপরে ভাঙে। কিন্তু যারা টিকে থাকে, যারা লড়ে, যারা আগুনের ভিতর দিয়া মাথা নিচু করে না, ইতিহাস শেষ পর্যন্ত তাদের নামই লেখে। তাই কইতেছি, সময় আসছে পক্ষ বেছে নেওয়ার, সময় আসছে স্পষ্ট হওয়ার, সময় আসছে সাম্রাজ্যবাদের প্রেস রিলিজ ফেলাইয়া দেওয়ার, সময় আসছে বলার ইরানের বিরুদ্ধে আগ্রাসন মানে শুধু এক দেশের বিরুদ্ধে যুদ্ধ না, এটা দুনিয়ার সব প্রতিরোধী মানুষের বিরুদ্ধে যুদ্ধ। এই যুদ্ধে আমরা আগ্রাসনের পাশে না, আমরা প্রতিরোধের পাশে, আমরা আজাদির পাশে। ইনকিলাব